বাগদাদের এক শান্ত এলাকায় বাস করতেন আব্দুর রহমান। তিনি ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান আতর ব্যবসায়ী। তার ছোট দোকানটি ছিল সততা আস্থার এক প্রতীক। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত খাঁটি আতরের জন্য, কারণ সবাই জানত আব্দুর রহমান কখনো কাউকে ঠকান না। তার স্ত্রী আমিনা ছিলেন একজন পরহেজগার ও গুণবতী নারী। তাদের দুই সন্তান, বড় ছেলে ইউসুফ এবং ছোট মেয়ে ফাতিমা। তাদের সুখের এই পরিবারে আল্লাহর রহমতের কোনো কমতি ছিল না। প্রতিদিনের মতো সেদিনও আব্দুর রহমান ফজরের নামাজ আদায় করে তার দোকানে গেলেন, কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম ছিল। দোকানে প্রবেশ করে তিনি দেখলেন সবকিছু এলোমেলো। রাতের আধারে কেউ হয়তো তার দোকানে ঢোকার চেষ্টা করেছিল, যদিও কিছু খোয়া যায়নি। মনটাকে শান্ত করে তিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। দুপুরের দিকে শহরের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী হাশেম তার দোকানে এলেন। হাশেমের আগমনে আব্দুর রহমানের বুকের ভেতরটা অজানা কারণে কেঁপে উঠল। হাশেম দোকানে প্রবেশ করে চারদিকে তাকিয়ে বললেন, আব্দুর রহমান, শুনলাম তোমার ব্যবসা নাকি খুব ভালো চলছে। আব্দুর রহমান বিনয়ের সাথে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ জনাব, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কোনো মতে চলে যাচ্ছে। হাশেম তার আসল উদ্দেশ্য প্রকাশ করে বললেন, আমি তোমার এই দোকানটি কিনতে চাই। এর পাশেই আমার বিশাল গুদামঘর রয়েছে। এই জায়গাটা আমার প্রয়োজন। তুমি যত দাম চাও আমি দিতে রাজি আছি। আব্দুর রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই দোকান শুধু তার রুটি রুজির উৎস নয়, এটি তার বাবার শেষ চিহ্ন। আব্দুর রহমান বললেন, জনাব, দয়া করে আমাকে ক্ষমা করবেন। এই দোকান আমার পূর্বপুরুষের আমানত, এটা আমি বিক্রি করতে পারবো না। এই উত্তর শুনে হাশেম প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস করছো? তুমি জানো আমি কে? আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ি। ভালোয় ভালোয় রাজি হয়ে যাও, নইলে এমন পরিণতি হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। আব্দুর রহমান শান্তভাবে বললেন, আমার রিজিকের মালিক আল্লাহ, আমি তার উপরই ভরসা রাখি। হাশেম রাগে গেলেন, কিন্তু যাওয়ার আগে হুমকি দিয়ে গেলেন, তোমাকে এর ফল ভোগ করতে হবে আব্দুর রহমান, খুব শীঘ্রই। সেই রাত থেকেই শুরু হলো আব্দুর রহমানের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। গভীর রাতে একদল মুখোশধারী লোক তার দোকানে হামলা করল। তারা দোকানের সমস্ত আতরের বোতল ভেঙে চুরমার করে দিল, আসবাবপত্র তছনছ করে দিল এবং যাওয়ার আগে দোকানে আগুন লাগিয়ে দিল। প্রতিবেশীদের চিৎকারে যখন আব্দুর রহমান ছুটে এলেন, তখন তার স্বপ্নের দোকানটি দাউ দাউ করে জ্বলছে। বহু কষ্টে আগুন নেভানো হলেও কিন্তু ততক্ষণে তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরদিন সকালে আব্দুর রহমান যখন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েছিলেন, তখন শহরের কোতোয়াল সেখানে এলেন। কিন্তু কোতোয়াল তাকে সাহায্য করার বদলে উল্টো চুরির অপবাদ দিয়ে গ্রেফতার করলেন। অভিযোগ আনা হলো যে তিনি নিজেই দোকানে আগুন লাগিয়ে সরকারি খাজনা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। সবাই বুঝতে পারল এর পেছনে ক্ষমতাধর হাশেমের হাত রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। আব্দুর রহমানকে বিচারকের সামনে হাজির করা হলো। হাশেমের টাকায় কেনা মিথ্যা সাক্ষীরা তার বিরুদ্ধে একের পর এক বানোয়াট সাক্ষ্য দিতে লাগল। অসহায় আব্দুর রহমান বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও তার কথা শোনার কেউ ছিল না। বিচারক তাকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ডের রায় দিলেন। বিচারকের রায় শুনে আব্দুর রহমানের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি দূর থেকে দেখলেন তার স্ত্রী আমিনা এবং মাসুম দুই সন্তান ইউসুফ ও ফাতিমা কান্নায় ভেঙে পড়েছে। তাদের অসহায় মুখগুলো দেখে তার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, আমি নির্দোষ, কিন্তু তার কণ্ঠস্বর যেন লোহার শিকলের ঝনঝনানিতে হারিয়ে গেল। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করার মুহূর্তে আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে কেবল একটি কথাই বললেন, হে আমার রব, তুমি তো সব দেখছ, তুমি সর্বোত্তম বিচারক। আব্দুর রহমানকে কারাগারে নিক্ষেপ করার পর তার স্ত্রী আমিনা এবং দুই সন্তানের জীবনে যেন এক অকুল পাথর নেমে এলো। যে বাড়িতে একদিন সুখ আর শান্তির পায়রাগা ডানা মেলত, আজ সেখানে কেবলই নিস্তব্ধতা আর চাপা কান্নার প্রতিধ্বনি। আমিনা ছিলেন একজন ধৈর্যশীলা এবং ঈমানদার নারী, কিন্তু স্বামীর এই আকস্মিক বিপদ তাকে একেবারে পাথর করে দিয়েছিল। ইউসুফ আর ফাতিমা সারাক্ষণ শুধু বাবা কখন ফিরবে, কিন্তু আমিনা তাদের কোনো উত্তর দিতে পারতেন না। অশ্রুসিক্ত চোখে তিনি কেবল তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন। সংসারে আয়ের একমাত্র উৎস ছিল আব্দুর রহমানের আতরের দোকান, যা এখন কেবলই এক পোড়া ধ্বংসস্তূপ। জমানো সামান্য কিছু অর্থ যা ছিল, তাও দ্রুত ফুরিয়ে আসতে লাগল।
প্রতিবেশীরা প্রথম কয়েকদিন সহানুভূতি দেখালেও হাশেমের ভয়ে ধীরে ধীরে তারাও দূরত্ব বাড়াতে শুরু করল। কেউ সাহায্য করতে সাহস পেত না। আমিনা বুঝতে পারলেন এই কঠিন পথে তাকে একাই লড়তে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন, বসে থাকলে চলবে না, সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে হলে আমাকে কিছু একটা করতে হবে। আমিনা খুব ভালো সেলাইয়ের কাজ জানতেন। তিনি শহরের ধনী পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে কাজের সন্ধান করতে লাগলেন। কিন্তু আব্দুর রহমানের অপরাধী স্ত্রী হিসেবে তাকে কাজ দিতে অনেকেই অস্বীকৃতি জানালো। সারা দিন ঘুরে ঘুরে যখন কোনো কাজ জুটত না, তখন তিনি ভাঙা মন নিয়ে বাড়ি ফিরতেন এবং রাতের আধারে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়তেন। আমিনা বলতেন, হে আল্লাহ, তুমি তো জানো আমার স্বামী নির্দোষ, তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই, আমাদের উপর রহম করো। এদিকে কারাগারে আব্দুর রহমানের দিন কাটছিল অবর্ণনীয় কষ্টে। অন্ধকার, স্যাঁতসেঁতে প্রকোষ্ঠ, অপর্যাপ্ত খাবার আর কয়েদিদের দুর্ব্যবহার ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু শারীরিক কষ্টের চেয়েও তাকে বেশি যন্ত্রণা দিত তার পরিবারের চিন্তা। তার স্ত্রী সন্তানেরা কেমন আছে, তাদের কি হচ্ছে, এই ভেবে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে যেত। তিনি প্রতি ওয়াক্ত নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও, আমার পরিবারকে তুমি রক্ষা করো, আমি জালিমের বিচার তোমার উপর ছেড়ে দিলাম। কারাগারের কঠোর নিয়ম আর অমানবিক পরিবেশের মধ্যেও আব্দুর রহমান তার সততা ও উত্তম চরিত্র হারাননি। তিনি অন্য কয়েদিদের সাথে ভালো ব্যবহার করতেন, নিজের সামান্য খাবার থেকে ক্ষুধার্তকে ভাগ দিতেন এবং অসুস্থদের সেবা করতেন। তার এই আচরণে কারাগারের কিছু রক্ষী এবং কয়েদির মনে তার জন্য এক ধরনের শ্রদ্ধা জন্মালো। তারা আড়ালে বলাবলি করত, এই লোক কোনোভাবেই অপরাধী হতে পারে না। বাইরের জগতে আমিনার সংগ্রাম তখন আরও তীব্র হয়েছে। অনেক চেষ্টার পর তিনি শহরের এক প্রান্তে এক বয়স্ক দর্জির কাছে সামান্য বেতনে কাজ পেলেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যা পেতেন তা দিয়ে কোনো মতে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন। বড় ছেলে ইউসুফ, যার বয়স তখন মাত্র 10 বছর, সে মায়ের কষ্ট বুঝতে পারত। সে তার খেলাধুলা ছেড়ে দিয়ে মায়ের কাজে সাহায্য করার চেষ্টা করত। কখনো বাজার থেকে এটা ওটা এনে দিত, কখনো ছোট বোন ফাতিমাকে দেখে শুনে রাখত। ছোট্ট ফাতিমা প্রায়ই অসুস্থ হয়ে পড়ত, আর তখন আমিনার দুশ্চিন্তার শেষ থাকত না। একদিন রাতে ফাতিমার প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘরে ফাতিমা শুধু বাবা বাবা বলে ডাকছিল। আমিনাকে সারা রাত মেয়ের মাথায় জলপট্টি গিয়ে কাকাতে হলো। ঘরে ঔষধ কেনার মতো কোনো পয়সা ছিল না। ফজর পর্যন্ত মেয়ের অবস্থা আরও খারাপের দিকে গেলে আমিনা আর স্থির থাকতে পারলেন না। তিনি ভোরের আলো ফোটার সাথে সাথে ছুটে গেলেন সেই দর্জির কাছে কিছু অগ্রিম পারিশ্রমিকের জন্য। কিন্তু দর্জি তাকে ফিরিয়ে দিয়ে বললেন, এখনো মাস শেষ হয়নি, আমি অগ্রিম দিতে পারবো না। সমস্ত দরজা বন্ধ হয়ে যাওয়ায় আমিনা সম্পূর্ণ ভেঙে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরছিলেন। পথের ধারে এক মসজিদের সামনে এসে তিনি আর পা বাড়াতে পারলেন না। তিনি মনে মনে শুধু বলছিলেন, হে আরশের মালিক, আমি আর পারছি না, আমার মেয়ের জীবন ভিক্ষা দাও, আমার স্বামীর ওপর হওয়া জুলুমের অবসান ঘটাও, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। বহুক্ষণ পর তিনি অনুভব করলেন এক ঐশ্বরিক শক্তি যেন তাকে ভরসা দিচ্ছে। ভাঙা মন নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ফিরে তিনি অবাক হয়ে দেখলেন ছোট্ট ফাতিমা বিছানায় উঠে বসে আছে। তার জ্বর অনেকটাই কমে গেছে এবং সে পানি চাইছে। আমিনা দ্রুত তাকে পানি খাওয়ালেন। মেয়ের অবস্থার এই আকস্মিক উন্নতি দেখে তিনি বুঝতে পারলেন যে এটা কেবলই আল্লাহর রহমত। মাজলুমের দোয়া বৃথা যায়নি। এই ঘটনাটি আমিনার ঈমানকে আরও বহুগুণে বাড়িয়ে দিল। তিনি বুঝতে পারলেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। বাগদাদের আকাশে বাতাসে তখন হাশেমের দম্ভ আর ক্ষমতার আস্ফালন। আব্দুর রহমানকে পথের কাঁটার মতো সরিয়ে দিয়ে সে ভেবেছিল তার সামনে আর কোনো বাধা নেই। সে তার ব্যবসা প্রসারের নামে সাধারণ মানুষের উপর জুলুমের মাত্রা আরও বাড়িয়ে দিল। দুর্বল ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাদের সম্পত্তি নামমাত্র মূল্যে কিনে নেওয়া, গরিবদের উচ্ছেদ করে নিজের প্রাসাদ আর গুদামঘর তৈরি করা তার নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হল। শহরের মানুষ ভয়ে তার নাম নিতেও দ্বিধা করত। তার ক্ষমতার দাপটে বিচারক থেকে শুরু করে কোতোয়াল পর্যন্ত সবাই ছিল তার হাতের পুতুল। হাশেম প্রায়ই তার জাঁকজমকপূর্ণ প্রাসাদে ভোজের আয়োজন করত, যেখানে শহরের সব প্রভাবশালী ব্যক্তিরা তার মনোরঞ্জনের জন্য উপস্থিত থাকত। এমনই এক রাতে যখন প্রাসাদ আলোয় ঝলমল করছিল, হাশেম তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও ব্যবসায়িক অংশীদার জামিলকে নিয়ে একান্তে কথা বলছিল। জামিল বলল,
হাশেম, তোমার ভাগ্য দেখে আমার ঈর্ষা হয়। তুমি যাই ধরো তাই শোনা হয়ে যায়। ওই আব্দুর রহমানের মতো সামান্য আতরওয়ালাকে কেমন শিক্ষাটাই না দিলে। হাশেম বলল, আব্দুর রহমান তো একটা সামান্য পিঁপড়ে ছিল। আমি চাইলে তাকে পিষে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তাকে কারাগারে পচতে দিয়েছি যাতে অন্যরা আমাকে ভয় পায়। ভয়টাই হলো ক্ষমতার আসল উৎস জামিল। আর আমার রিজিক, ওটা আমার নিজের বাহুবলে অর্জিত। এখানে ভাগ্যের কোনো স্থান নেই। কিন্তু হাশেম জানত না তার এই অহংকারী তার পতনের কারণ হতে চলেছে। সে জানত না এক মজলুমের প্রতিটি অশ্রুবিন্দু আর প্রতিটি দীর্ঘশ্বাস আরও সে আজিমে তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে জমা হচ্ছিল। এর কিছুদিন পরের ঘটনা। হাশেম তার সবচেয়ে বড় এবং মূল্যবান বাণিজ্য তরিটি দূর দেশে পাঠাবার জন্য প্রস্তুত করছিল। সেই জাহাজে ছিল সোনা, রূপা, মূল্যবান রত্ন এবং বাগদাদের সেরা সব পণ্য। এই একটি চালানের লাভ দিয়ে সে তার সম্পদকে দ্বিগুণ করার স্বপ্ন দেখছিল। জাহাজের কাপ্তান এসে খবর দিল, জনাব, আবহাওয়া অনুকূলে আছে, আমরা কি যাত্রা শুরু করব? হাশেম বলল, অবশ্যই, আমার জাহাজের পথ কোনো ঝড়ই আটকাতে পারে না। জাহাজ কি বন্দর ছেড়ে চলে গেল। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝ সমুদ্রে পৌঁছানোর পর হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। দিনের বেলাতেই রাতের চেয়েও ঘোর অন্ধকার নেমে এলো। শুরু হলো প্রচণ্ড ঝড় আর উত্তাল ঢেউয়ের তাণ্ডব। অভিজ্ঞ কাপ্তান তার জীবনে এমন ভয়ঙ্কর ঝড় আর কখনো দেখেনি। বিশাল বিশাল ঢেউগুলো যেন পাহাড়ের মতো জাহাজের ওপর আছড়ে পড়তে লাগল। নাবিকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণ পরই জাহাজের মাস্তুই ভেঙে পড়ল এবং জাহাজের তলায় এক বিশাল ফাটল দেখা দিল। কাপ্তান বুঝতে পারল এই জাহাজ আর বাঁচানো সম্ভব নয়। সে তার নাবিকদের নিয়ে কোনো মতে ছোট একটি নৌকায় আশ্রয় নিল। তাদের চোখের সামনেই হাশেমের স্বপ্নের তরী তার সমস্ত সম্পদ আর অহংকার নিয়ে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেল। কয়েক সপ্তাহ পর বিধ্বস্ত নাবিকেরা যখন বাগদাদে ফিরে এসে হাশেমকে এই দুঃসংবাদ দিল, তখন সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার সমস্ত শরীর ক্রোধে আর হতাশায় কাঁপতে লাগল। এই এক ধাক্কায় তার মোট সম্পদের প্রায় অর্ধেকই শেষ হয়ে গেল। এটি ছিল তার জীবনে প্রথম বড় কোনো আর্থিক পতন। কিন্তু এটা ছিল কেবল শুরু। নিয়তির আঘাত যেন একের পর এক আসতে লাগল। যে গুদামঘর তৈরির জন্য সে আব্দুর রহমানের দোকানটি দখল করেছিল, এক রাতে সেই গুদামঘরে এক রহস্যময় আগুন লাগল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই গুদামঘরে রাখা সমস্ত মূল্যবান পণ্য পুড়ে ছাই হয়ে গেল। শহরের মানুষ বলাবলি করতে লাগল, এটা নিশ্চয়ই কোনো আসমানি গজব। মজলুমের দীর্ঘশ্বাস লেগেছে। এই দুটি বিশাল লোকসানের পর হাশেমের ব্যবসায়িক সাম্রাজ্যে ভাঙন ধরল। যাদের কাছ থেকে সে ঋণ নিয়েছিল তারা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করল। তার ব্যবসায়িক অংশীদাররা, যারা একদিন তার ক্ষমতার সঙ্গী ছিল, তারা এখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে লাগল। এমনকি তার সবচেয়ে কাছের বন্ধু জামিলও তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার কিছু গোপন ব্যবসার তথ্য শত্রুদের কাছে পাচার করে দিল। হাশেমের দম্ভ আর অহংকার এবার ভয়ে রূপান্তরিত হলো। সে রাতের পর রাত ঘুমাতে পারত না। চোখ বন্ধ করলেই সে দেখত কারাগারের অন্ধকারে আব্দুর রহমান তার দিকে তাকিয়ে আছে আর বলছে, আমার রিজিকের মালিক আল্লাহ। হাশেমের মনে হতে লাগল এক অদৃশ্য শক্তি যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরে আছে এবং তার সব কিছু কেড়ে নিচ্ছে। সে বুঝতে পারছিল তার পতন আসন্ন, কিন্তু কেন বা কিভাবে এই সব কিছু ঘটছে তার অহংকারী মন তা মেনে নিতে পারছিল না। সে তখনও বিশ্বাস করত যে অর্থের জোরে সে সব কিছু আবার ঠিক করে ফেলবে, কিন্তু সে জানত না তার জন্য আরও বড় আঘাত অপেক্ষা করছে। কারাগারের নির্জন প্রকোষ্ঠে আব্দুর রহমানের দিনগুলো কাটছিল আল্লাহর ইবাদত আর অসীম ধৈর্যের মধ্য দিয়ে। বাইরের জগতের কোনো খবর তার কাছে পৌঁছাত না। তিনি জানতেন না যে তার উপর জুলুমকারী হাশেমের বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। তিনি কেবল তার রবের কাছে ফরিয়াদ জানাতেন, হে আল্লাহ, তুমিই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমার ভাগ্যে যা রেখেছ আমি তাতেই সন্তুষ্ট। তারই অটল ঈমান এবং উত্তম চরিত্র কারাগারের ভেতরে এক নীরব প্রভাব ফেলছিল। কয়েদিরা তাকে শ্রদ্ধা করত এবং রক্ষীরা তার সাথে সম্মানের সাথে কথা বলত। কারাগারের প্রধান রক্ষী, যার নাম ছিল ইসমাইল, তিনি ছিলেন একজন কঠোর ন্যায়পরায়ণ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে আব্দুর রহমানকে পর্যবেক্ষণ করছিলেন। তার মন কিছুতেই সায় দিচ্ছিল না যে এমন একজন ক্ষুধাভীরু মানুষ কোনো অপরাধ করতে পারে। একদিন রাতে ইসমাইল তার নিজের কক্ষে বসে পুরনো নথি ঘাঁটছিলেন। হঠাৎ তার চোখ পড়ল আব্দুর রহমানের মামলার কাগজপত্রের উপর।
কৌতূহলবশত তিনি সেগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। তিনি দেখলেন মামলার সাক্ষীরা সবাই হাশেমের কর্মচারী এবং তাদের সাক্ষ্যের মধ্যে অনেক গরমিল রয়েছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে কোতোয়াল আব্দুর রহমানকে গ্রেফতার করেছিলেন তিনি ঘটনার পরপরই হাশেমের কাছ থেকে একটি বিশাল জমি উপহার হিসেবে পেয়েছিলেন। ইসমাইলের অভিজ্ঞ মন মুহূর্তেই ষড়যন্ত্রের গন্ধ পেল। তার মনে বিশ্বাস জন্মালো যে আব্দুর রহমান নির্দোষ এবং এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার। একজন নির্দোষ মানুষ বছরের পর বছর ধরে কারাগারে পচে মরছে, এই চিন্তা তাকে অস্থির করে তুলল। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি এই অন্যায়ের বিরুদ্ধে লড়বেন এবং সত্যকে উন্মোচিত করবেন। পরদিন সকালে ইসমাইল গোপনে সেই বিচারকের সাথে দেখা করলেন যিনি আব্দুর রহমানকে শাস্তি দিয়েছিলেন। বিচারক প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও ইসমাইলের অকাট্য যুক্তি দেখে তিনি ভয় পেয়ে গেলেন। ইসমাইল তাকে বললেন, আপনি যদি সত্য প্রকাশে সাহায্য না করেন তবে আমি এই সমস্ত প্রমাণ নিয়ে সরাসরি সুলতানের দরবারে যাব। তখন আপনার পরিণতি কি হবে তা নিশ্চয়ই আপনি ভালো জানেন। সুলতানের নাম শুনে বিচারকের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বিচারক স্বীকার করলেন যে হাশেমের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ এবং হুমকির মুখে তিনি এই অন্যায় রায় দিতে বাধ্য হয়েছিলেন। তিনি ইসমাইলের কাছে নিজের জীবন ভিক্ষা চাইলেন এবং সত্য প্রকাশে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। ইসমাইল এবার আরও শক্তিশালী প্রমাণ হাতে পেলেন। তিনি জানতেন হাশেমের বিরুদ্ধে দাঁড়ানো মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানাবো, তাই তিনি খুব সাবধানে পরিকল্পনা সাজাতে লাগলেন। তিনি সেই সব মিথ্যা সাক্ষীদের খুঁজে বের করলেন যারা আব্দুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। হাশেমের পতন শুরু হওয়ায় এবং তার ক্ষমতা কমে যাওয়ায় তারা ততদিনে আর তার ছত্রছায়ায় ছিল না। ইসমাইল তাদের কয়েকজনকে ভয় দেখিয়ে এবং কয়েকজনকে ক্ষমার আশ্বাস দিয়ে সত্য কথা স্বীকার করতে রাজি করালেন। তারা সবাই লিখিতভাবে জানালো যে হাশেমের নির্দেশে তারা টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। সমস্ত প্রমাণ, বিচারকের স্বীকারোক্তি, সাক্ষীদের লিখিত জবানবন্দি এবং হাশেমের ঘুষ লেনদেনের দলিল একত্র করে ইসমাইল এক গভীর রাতে ছদ্মবেশে সুলতানের প্রাসাদের দিকে রওনা হলেন। তিনি জানতেন সুলতান ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, কিন্তু তার কাছে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। অনেক বাধা পেরিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি অবশেষে সুলতানের ব্যক্তিগত প্রহরীর হাতে সেই প্রমাণপত্র তুলে দিতে সক্ষম হলেন এবং তাকে অনুরোধ করলেন যেন এটি সরাসরি সুলতানের হাতে পৌঁছানো হয়। পরদিন সকালে যখন সুলতান সেই নথিগুলো পড়লেন তখন তার মুখ ক্রোধে লাল হয়ে গেল। নিজের রাজ্যে এমন ভয়ঙ্কর অন্যায় ও ষড়যন্ত্র হয়েছে জেনে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন ক্ষমতার অপব্যবহার করে একজন নির্দোষ মানুষকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুলতান এক মুহূর্তও দেরি করলেন না। তিনি তৎক্ষণাৎ হাশেম, সেই বিচারক এবং কোতোয়ালকে গ্রেফতার করার নির্দেশ দিলেন। রাজকীয় রক্ষীরা ঝড়ের বেগে হাশেমের প্রাসাদে হানা দিল। হাশেম তখন তার শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। রক্ষীদের দেখে সে পালানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। যে ক্ষমতা আর দম্ভ ছিল তার অহংকার, সেই ক্ষমতার শিকলই তার হাতে পড়ানো হলো। শহরের মানুষ যখন দেখল প্রতাপশালী হাশেমকে শিকল পরিয়ে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে মানুষটিকে তারা ভয়ে সমীহ করত, আজ তার অসহায় অবস্থা দেখে তারা বুঝতে পারল জালেমের পতন এভাবেই হয়। সুলতানের নির্দেশে সেদিনই নতুন করে বিচার বসল। এবার বিচারক স্বয়ং সুলতান। কারাগার থেকে আব্দুর রহমানকে আনা হলো। দীর্ঘ কারাবাসের ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার চোখ দুটো ঈমানের আলোতে তখনও উজ্জ্বল ছিল। আব্দুর রহমান জানতেন না কেন তাকে সুলতানের সামনে আনা হয়েছে। হাশেম এবং তার সহযোগীদের যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন তাদের চেহারা ছিল ভয়ে বিবর্ণ। ইসমাইল এক এক করে সমস্ত প্রমাণ সুলতানের সামনে পেশ করলেন। মিথ্যা সাক্ষীরা তাদের অপরাধ স্বীকার করল। বিচারক নিজের দোষ কবুল করে সুলতানের পায়ে লুটিয়ে পড়লেন। সমস্ত প্রমাণ আর স্বীকারোক্তি শোনার পর সুলতান রায় ঘোষণা করলেন। সুলতান আব্দুর রহমানকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে সসম্মানে মুক্তি দিলেন, আর হাশেমকে তার সমস্ত অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে তা আব্দুর রহমান এবং শহরের অন্যান্য ক্ষতিগ্রস্তদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিলেন। সেই বিচারককেও কঠোর শাস্তি দেওয়া হলো। সুলতানের রায় শুনে আব্দুর রহমানের চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। এ পানি কষ্টের নয়, বহু বছর পর পাওয়া স্বস্তি আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অশ্রু। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। তিনি শুধু বারবার বলছিলেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমার রব সর্বোত্তম বিচারক। কারাগারের ফটক যখন তার জন্য খুলে দেওয়া হলো, তখন তিনি মুক্ত আকাশে বুক ভরে নিঃশ্বাস নিলেন। তার মনে তখন কেবল একটাই চিন্তা, তার আমিনা, তার ইউসুফ আর ফাতেমা।
তারা কেমন আছে? তারা কি বেঁচে আছে? বহু বছর পর পাওয়াই মুক্তির স্বাদ তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। তার চারপাশে শহরের মানুষের কোলাহল, কিন্তু তার কানে কিছুই প্রবেশ করছিল না। তার সমস্ত সত্তা জুড়ে তখন কেবল তার পরিবারকে এক পলক দেখার তীব্র আকুলতা। দীর্ঘ কারাবাসের ক্লান্তি ভুলে তিনি প্রায় দৌড়াতে শুরু করলেন তার বাড়ির পথে, যে পথ একদিন তার কত চেনা ছিল। বাড়ির কাছাকাছি আসতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। তার সেই ছোট্ট সুন্দর বাড়িটা আর আগের মতো নেই। অযত্ন আর অবহেলায় দেয়ালের পলেস্তরা খসে পড়েছে, দরজায় ধুলোর আস্তরণ। এক অজানা আশঙ্কায় তার মনটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে তিনি দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর দরজা খুলল এক কিশোর। আব্দুর রহমান তাকে চিনতে পারলেন না। তিনি হতাশ হয়ে জিজ্ঞেস করলেন, এই বাড়িতে আমিনা নামে এক মহিলা তার 2 সন্তানকে নিয়ে থাকতেন। তারা কোথায় বলতে পারো? কিশোরটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ দুটো জলে ভরে উঠল। ভাঙা গলায় সে উচ্চারণ করল, বাবা। এই একটি শব্দ আব্দুর রহমানের হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে কিশোরটির দিকে তাকিয়ে রইলেন। এ তো তার ছোট্ট ইউসুফ। কিন্তু সময়ের পরিক্রমায় সে কত বড় হয়ে গেছে। বাবা ছেলে দুজনেই আর স্থির থাকতে পারল না। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বহু বছরের জমানো কষ্ট, বিচ্ছেদ আর যন্ত্রণা যেন সেই অশ্রুধারায় ধুয়ে যাচ্ছিল। তাদের কান্নার শব্দে ভেতর থেকে ছুটে এলেন আমিনা। দরজায় স্বামীকে দেখে তিনি মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করল। যে মানুষটির জন্য তিনি প্রতিটি রাতে আল্লাহর কাছে দোয়া করেছেন, যার ফিরে আসার আশায় প্রতিটি দিন শুরু করেছেন, সেই মানুষটি আজ তার সামনে দাঁড়িয়ে। আমিনা দৌড়ে এসে স্বামীর বুকে আশ্রয় নিলেন। কোনো কথা নয়, কেবল নিঃশব্দ কান্না আর দীর্ঘশ্বাসের মাধ্যমে তারা তাদের হৃদয়ের সমস্ত আকুতি প্রকাশ করলেন। এমন সময় ঘরের ভেতর থেকে এক কিশোরী মেয়ের কণ্ঠ ভেসে এলো, মা, কে এসেছে? আব্দুর রহমান দেখলেন এক ফুটফুটে কিশোরী দরজার আড়াল থেকে উঁকি দিচ্ছে। এ তো তার ছোট্ট ফাতেমা। যে ছোট্ট মেয়েকে তিনি রেখে গিয়েছিলেন, সে আজ এত বড় হয়েছে। ফাতেমা তার বাবাকে চিনতে পারছিল না, কারণ তার স্মৃতিতে বাবার চেহারা ছিল ঝাপসা। আমিনা চোখের জল মুছে ফাতেমার হাত ধরে বললেন, ফাতিমা, মা আমার, ইনিই তোমার বাবা। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, তিনি ফিরে এসেছেন। ফাতেমা প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। আব্দুর রহমান তার 2 সন্তান আর স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে অনুভব করলেন তিনি যেন পৃথিবীর সব সুখ ফিরে পেয়েছেন। বাড়ির ভেতরে প্রবেশ করে আব্দুর রহমান দেখলেন সংসারের কি করুণ অবস্থা। আসবাবপত্র প্রায় কিছুই নেই, চারদিকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। তিনি বুঝতে পারলেন তার অনুপস্থিতিতে আমিনার ওপর দিয়ে কি ভীষণ ঝড় বয়ে গেছে। তিনি আমিনার হাত ধরে বললেন, আমিনা, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমিনা বললেন, এসব কি বলছেন? আপনি তো কোনো দোষ করেননি। আমরা তো কেবল আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। দেখুন, তিনি আমাদের নিরাশ করেননি। এমন সময় সুলতানের এক দূত সেখানে এসে হাজির হলেন। তিনি আব্দুর রহমানকে জানালেন যে সুলতান তাকে রাজপ্রাসাদে দেখা করার জন্য ডেকেছেন। এছাড়াও বাজেয়াপ্ত হওয়া হাশেমের বিশাল প্রাসাদ এবং তার সম্পদের একটি বড় অংশ সুলতান তাকে উপহার হিসেবে দিয়েছেন। এই খবর শুনে আব্দুর রহমান এবং তার পরিবার বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে মানুষটি কয়েক ঘন্টা আগেও কারাগারের অন্ধকারে বন্দী ছিল, সে আজ শহরের অন্যতম ধনী ব্যক্তিদের একজন। আব্দুর রহমান বুঝতে পারলেন আল্লাহ যখন দেন তখন এভাবেই দেন। তিনি ধৈর্য ধারণ করেছিলেন আর আল্লাহ তাকে তার ধৈর্যের সর্বোত্তম পুরস্কার দিয়েছেন। তিনি সুলতানের দূতকে বিনয়ের সাথে বললেন, সুলতানকে আমার সালাম জানাবেন। আমি অবশ্যই তার সাথে দেখা করব। কিন্তু তার আগে আমি আমার রবের শুকরিয়া আদায় করতে চাই। আব্দুর রহমান দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার এক অধম বান্দার দোয়া কবুল করেছ। তুমি দেখিয়ে দিয়েছ মজলুমের দোয়া আর তোমার আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। পরদিন সকালে আব্দুর রহমান সুলতানের সাথে দেখা করতে রাজপ্রাসাদে গেলেন। সুলতান তাকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করলেন এবং তার ধৈর্যের প্রশংসা করলেন। তিনি বললেন, আব্দুর রহমান, আপনার ঈমান এবং ধৈর্য আমাদের সকলের জন্য এক উদাহরণ। আপনার উপর যে অবিচার হয়েছে তার ক্ষতিপূরণ হয়তো আমি পুরোপুরি করতে পারবো না, কিন্তু আমি চাই আপনি বাকি জীবনটা শান্তিতে কাটান। সুলতান আনুষ্ঠানিকভাবে হাশেমের সেই বিশাল প্রাসাদ এবং তার বাজেয়াপ্ত হওয়া সম্পদের একটি বড় অংশ আব্দুর রহমানকে হস্তান্তর করলেন। আব্দুর রহমান বিনয়ের সাথে তা গ্রহণ করলেন, কিন্তু তার মনে কোনো অহংকার বা দম্ভ ছিল না। তিনি জানতেন এই সম্পদ তার নয়, এ হলো আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এবং পরীক্ষা।
প্রাসাদে ফিরে আসার বদলে আব্দুর রহমান প্রথমে গেলেন তার সেই পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপের সামনে। তিনি সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ নীরবে কাঁদলেন। এই জায়গাটি ছিল তার বাবার স্মৃতি, তার সততার প্রতীক। তিনি সিদ্ধান্ত নিলেন এখানেই তিনি আবার নতুন করে তার ব্যবসা শুরু করবেন, তবে আগের চেয়েও বড় পরিসরে। আব্দুর রহমান তার নতুন পাওয়া সম্পদ দিয়ে শুধু নিজের ভাগ্য ফেরাননি, তিনি শহরের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ালেন। শহরের মানুষ আব্দুর রহমানকে এখন আর শুধু একজন ব্যবসায়ী হিসেবে নয়, বরং একজন অভিভাবক এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দেখত। আব্দুর রহমান প্রায়ই বলতেন, এই সম্পদ আমার নয়, আল্লাহ আমাকে দিয়েছেন তার অন্য বান্দাদের সেবা করার জন্য। আমি তো কেবল একজন মাধ্যম। একদিন তিনি কারাগারের সেই প্রধান রক্ষী ইসমাইলের সাথে দেখা করতে গেলেন, যার জন্য তিনি আজ মুক্ত। ইসমাইল বললেন, আমি যা করেছি তা আমার দায়িত্ববোধ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আপনার দোয়া ছাড়া আমার আর কিছুই চাই না। আব্দুর রহমান তাকে বললেন, আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়াহ, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।